বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমি এখন কিছু কথা বলবো আপনাদের সামনে আরো হাকিকতের কিছু বাণী নিয়ে। আজ পবিত্র জুম্মার দিন, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ। আজ মাস শেষ। ফেব্রুয়ারি মার্চ মাসের পরে আসছে আল্লাহ আপনার মার্চ মাসের 2 তারিখে প্রথম রোজা বা চাঁদের বেশকম হতে পারে, আল্লাহ ভালো জানেন। তো এই যে সাবানের পর যে চাঁদ আসলো আপনার, এই রমজানের চাঁদ আসলো। রমজান মাস, পবিত্র রমজান মাস আসতেছে। পবিত্র রমজান মাস কোরআন শরীফে উল্লেখ আছে। রমজান মাসে কোরআন শরীফে আসছে সিয়াম। সিয়াম অর্থ কি? সিয়াম অর্থ কি বাজার না খায় থাকা? না। সিয়াম অর্থ হলে উপাসনা করা, ইবাদত করা এবং প্রার্থনা করা এবং অন্যায় কাজ থেকে বিরত থাকা, ভালো কাজগুলো করা, এটার নাম হচ্ছে সিয়াম। পবিত্র কোরআন শরীফ এই পবিত্র রমজান মাসে আল্লাহ কি করেছেন? যে কোরআন শরীফ নাজিল করেছেন, পবিত্র কোরআন শরীফ নাজিল করেছেন। তাই এই রমজান মাসটার গুরুত্ব অনেক দেওয়া হয়েছে। বাজান আমার ভাইরা, সিয়াম অর্থ হলে সাধনা করা। সিয়াম অর্থ হলে কিছু জিনিস বাদ দেওয়া। সিয়াম অর্থ হলে নিজেকে আয়ত্তে রাখা। বাজান আমার ভাইরা, এই পবিত্র রমজান মাস, সিয়াম, এই মাসে আল্লাহ কি করছেন? রমজান মাসে পবিত্র কোরআন শরীফ নাজিল করছেন। তো বাজানরা, যদি আপনি আর আমি শুধু যদি না খাইয়েই থাকি দিন ভরে, সকালে সেহরি খেলাম, আবার মাগরিবের আজান দিলে ইফতারি করলাম আর রোজা হয়ে গেল, বাজানরা আমার কখনো না। আল্লাহ পবিত্র কোরআন শরীফ কি বলছেন? এই মাসে তোমরা কখনো অন্যায় ভুল ত্রুটি কোনো প্রকারই করো না। তোমরা কোনো প্রকারেই অন্যায় ভুল ত্রুটি কোনো কিছু করো না। কাউকে গালি দিও না, কারো হক নষ্ট করো না, সুদ খায় না, ঘুষ খায় না, বেইমানি করো না, ছলচাতুরি করো না, মিথ্যা কথা বলো না, কোনো প্রকারেই এক কথা ইত্যাদি কোনো প্রকার অন্যায় করা যাবে না। এই মাস কি সাধনার মাস। তুমি বেশি বেশি আল্লাহর ইবাদত করো, বন্দেগিরি করো, নামাজ পড়ো, রোজা রাখো। মানে তুমি না খায় থাকতে পারো, এই কারণে থাকতে পারো যে তুমি না খায় থাকলে বুঝতে পারবা গরিব লোকের যে না খায় থাকলে তার কষ্টটা কি। এই রোজাগুলো অনেকগুলো পন্থা আছে, তারই পন্থার মধ্যে একটা পন্থা পড়ছে না খায় থাকা। 17টা পন্থা বুঝতে পারো যেন না খায় থাকার কষ্টটা কি। তাহলে বাজানরা আমার ভাইরা, এই রমজান মাসে, পবিত্র রমজান মাস, শুধু যদি আমরা না খেয়েই থাকি আর আল্লাহ যে কাজগুলো করতে বলছে যদি না করি, এই মাসে কি করতে হবে? দান করতে হবে, বেশি করে ফেতরা দিতে হবে, সদকা দিতে হবে এবং কি অসহায়ের দিকে হাত বাড়াই দিতে হবে যত দান করা যায়। এবং রোজদারা খাওয়ান। বাজানরা আমার ভাইয়েরা, বলা হয়েছে কিছু মানুষকে তুমি ইফতারি করো। আচ্ছা বাজানরা আমার, গ্রামে পেয়েছে যদি এক চাপা দাওয়াত করে ইফতারি করেন, আমার হইল? আল্লাহ তো বলছেন কোরআন শরীফে, যে ব্যক্তি নাকি এক মুঠো ভালো ইফতারি করার জন্য, ভালো একটা কিছু খাওয়ার জন্য তার তৌফিক নাই কে, তুমি দয়া করে ওই ব্যক্তিকে তুমি কিছু ইফতারি দান করে এবং ইফতারি তাকে খাওয়াও। এখন বাজার আমার ভাইয়েরা যদি তাকে না খাওয়ায় এনে খাওয়াই, যদি খালি এক চাপা এই রোজাদারকে দাওয়াত দিলাম যে তারা ইফতারি করব, আল্লাহ যাদেরকে খাওয়াইতে বলছে তাদেরকে খাওয়াইতে হবে। বাজার আমার ভাইরা, এই পবিত্র কোরআন শরীফে যা বলছেন এইটাই করতে হবে। এই অন্যায় ভুল ত্রুটি ইত্যাদি এক কথাই এগুলা করা যাবে না। সমস্ত কিছু থেকে বিরত থাকতে হবে, অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে, ভালো কাজগুলো করতে হবে। আল্লাহ যা পবিত্র কোরআন শরীফ বলছেন তা করতে হবে। এই কথাগুলো সবাই লক্ষ্য রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।